স্পিকার লাগানোর সঙ্গে সঙ্গেই আউটপুটে একটা হামিং সাউন্ড শোনা যাচ্ছে। ট্রান্সফর্মার, ক্যাপাসিটর, ডায়োড, আইসি সবই ঠিক আছে। আমরা দুটো ক্যাপাসিটরের মাধ্যমে প্রবলেমটাকে সলভ করব, কিন্তু কোথায় লাগাবেন ক্যাপাসিটর? হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি অভি, আর আপনারা দেখছেন অভি গ্যাজেট টেক। বন্ধুরা, আমি আবারও চলে এসেছি আজকের আপনাদেরকে কিছু শেখানোর জন্য। আজকের আপনাদের জন্য নিয়ে এসেছি একটা এই 4.1 2030 আইসি হোম থিয়েটারের উপরে। বন্ধুরা, প্রথমে আপনাদেরকে প্রবলেমটা দেখিয়ে দিই যে প্রবলেমটা কোথায় আছে। আমি লাইনটা দিয়ে দিলাম। আমাদের সিস্টেমটা প্রপার অন হয়ে গেছে। এখনো পর্যন্ত এখানে কোনো রকম প্রবলেম আপনারা বুঝতে পারছেন না, কেননা এটা ব্লুটুথ মোড দিয়ে অন হয়েছে। প্রবলেমটা তখনই হবে আমি যখন আউটপুটে একটা স্পিকার ইনপুট করব। ইনপুট করার সঙ্গে সঙ্গে দেখুন বন্ধুরা, এখানে একটা হামিং সাউন্ড শোনা যাচ্ছে। শুনতেই পাচ্ছেন এখানে একটা হামিং সাউন্ড। তো বন্ধুরা, আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পুরোটাই এক্সপ্লেন করার চেষ্টা করব। আপনাদের যদি হুপারেও কোনো রকম হামিং সাউন্ড আসে, সেটাও সলভ করতে পারবেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে আগে থেকে কেউ কাজ করেই রেখেছে, ডায়োডগুলো বাইরে থেকে লাগানো আছে। তো বন্ধুরা, চলুন এটাকে আমরা লাইন দিয়ে নিয়ে দেখি যে কোথায় কোনো কোনো শর্ট আছে কিনা বা ভোল্টেজ ড্রপ হচ্ছে কিনা। তো প্রথমে আমরা পাওয়ার প্লাগটা মেনে দিয়ে দেবো। আমাদের সিস্টেমটা অন হয়ে গেছে বন্ধুরা। এবার আমরা মাল্টিমিটারে এসি 200 ভোল্টে দিয়ে চেক করব। এসি 200 ভোল্টে আমরা দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা ব্ল্যাক প্রপটা গ্রাউন্ডে রেখে ট্রান্সফর্মারটা চেক করে নেবো যে আমাদের ট্রান্সফর্মার কোনো রকম ভোল্টেজ ড্রপ হচ্ছে কি না। অনেক সময় বন্ধুরা ট্রান্সফর্মার থেকেও এই প্রবলেমটা আসে। তো প্রথমে আমরা ব্ল্যাক প্রপটা গ্রাউন্ডে রেখে রেড প্রপ দিয়ে চেক করে নেবো। এখানে দেখুন 12 ভোল্ট শো করছে। আরেকবারে দেখে নেবো বন্ধুরা, এখানেও দেখুন 12 ভোল্ট শো করছে। তো আমাদের এখানে ট্রান্সফর্মার থেকে কোনো রকম ভোল্টেজ ড্রপিং হচ্ছে না বন্ধুরা। তো চলুন এবার আমরা এখানে যেই ক্যাপাসিটার দুটো লাগানো থাকে, ক্যাপাসিটার দুটো চেক করে নেব। তো আমরা মিটারটাকে ডিসি 20 ভোল্টে রেখে দিলাম, দিয়ে মাইনাস প্রপটা মাইনাসে রেখে প্লাস প্রপ দিয়ে চেক করব। দেখুন এখানে 15 ভোল্ট শো করছে, প্লাস 15 ভোল্ট শো করছে, আর এখানে দেখুন মাইনাস 15 ভোল্ট শো করছে। তো বন্ধুরা, আমাদের এখানে ক্যাপাসিটারগুলো 25 ভোল্ট 2200 ইউপিএল লাগানো থাকে। দেখেও মনে হচ্ছে না যে কোনো রকম ড্যামেজ আছে। আর এখানে আমরা ভোল্টেজটা মেপে দেখছি। দেখুন এখানে মাইনাস 15 ভোল্ট শো করছে, এখানে প্লাস 15 ভোল্ট শো করছে। তো বন্ধুরা, এখানে কোনো রকম ভোল্টেজ ড্রপিং নেই। তো আমরা কি করব, আমরা একবার এই তিনটে আইসি, যে 2030 তিনটে আইসি লাগানো আছে, এই তিনটে আইসির একবার ভোল্টেজ ইনপুটগুলো মেপে নেব, যে কোনো রকম কোনো আইসি ড্যামেজের কারণে বা শর্টিংয়ের কারণে সেই আইসিতে ভোল্টেজ যাচ্ছে কি না, যাচ্ছে না কি দেখে নেব। তো দেখুন বন্ধুরা, আমাদের এখানে মাইনাস ভোল্ট প্লাস ভোল্ট তিনটে আইসিতেই প্রপার আসছে। তিনটে আইসিতেই প্রপার আসছে। তো আমাদের এই হুপার লাইন যেটা আছে, হুপার আইসির যে পুরো লাইনটা আছে, ফাংশনটা, এখানে আমাদের কোনো কাজ করার প্রয়োজন পড়বে না, কারণ আমাদের হুপার আইসি কোনো রকম হামিং সাউন্ড আসছে না। বন্ধুরা, আমি ভিডিও শেষেও বলে দেবো যে হুপারেও যদি কোনো রকম হামিং সাউন্ড আসে, সেটা কি করে সলভ করতে হয়। আমরা আবারও একবার স্পিকারটা দিয়ে দেখে নেব যে আমাদের হামিং সাউন্ডের প্রবলেমটা আছে। দেখুন, দেখতেই পাচ্ছেন এখানে হামিং প্রবলেমটা এখনও রয়েছে, শোনা যাচ্ছে। তো বন্ধুরা, এখানে আমাদের এই মাদারবোর্ডটা কোনো রকম ইস্যু নেই, কোনো রকম শর্টিং নেই বা ভোল্টেজ ড্রপিং ইস্যু নেই। আমাদের ক্যাপাসিটারগুলোও ঠিক আছে, আইসিগুলোও ঠিক আছে, কোনো রকম ভোল্টেজ ড্রপ হচ্ছে না। তারপরেও আমাদের হামিং সাউন্ড রয়ে গেছে। তো বন্ধুরা, খুবই ছোট্ট একটা ট্রিকের মাধ্যমে আমরা এটাকে সলভ করব। আপনারা দেখতে থাকুন। তার আগে একটাই রিকোয়েস্ট বন্ধুরা, ভিডিওটি লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এই সব প্রবলেমগুলো ফাইন্ড আউট করে সলভ করার জন্য আমাদেরকে অনেক মেহনত করতে হয়, অনেক এক্সপেরিমেন্ট করতে হয়। তো চলুন প্রবলেমটাকে সলভ করা যাক। তার জন্য আমাদের প্রয়োজন পড়বে দুটি ক্যাপাসিটার। তো আমি এখানে দুটো ক্যাপাসিটার নিয়ে নিয়েছি। এগুলো হচ্ছে আপনার 25 ভোল্ট 100 ইউএফ এর ক্যাপাসিটার।
তো আমি 16 ভোল্ট আর 25 ভোল্টের দুটো ক্যাপাসিটার নিয়ে নিয়েছি 100 UF করে। কারণ না এগুলো হচ্ছে আপনার মাদারবোর্ডটা 15 ভোল্টের আছে, তাই আমি এখানে 16 ভোল্টের একটা ক্যাপাসিটার নিয়ে নিয়েছি আর একটা 25 ভোল্টের ক্যাপাসিটার নিয়ে নিয়েছি। তো বন্ধুরা এই দুটো ক্যাপাসিটার আপনি কোথায় লাগাবেন দেখে নিন। এই দুটো ক্যাপাসিটার আমি মাদারবোর্ডের যে আউটপুটের স্পিকার আউটপুটের যে পিনগুলো আছে, লেফট আর রাইট, লেফটের গ্রাউন্ড আর রাইটের পজিটিভ, আর রাইটের গ্রাউন্ড আর রাইটের পজিটিভ, এরকমভাবে আমি লাগিয়ে দেবো। তো দেখুন আমরা কি করে লাগাই ক্যাপাসিটার দুটো। তো এটা হচ্ছে এর মাইনাস প্রান্ত, যে হোয়াইট ডট ডট, আর এই ব্ল্যাক ডটটা পুরোটাই পজিটিভ। আমি মাইনাসটা লেফটের মাইনাসে লাগিয়ে দিলাম, আর প্লাসটা ক্যাপাসিটারের ওটা আমি লেফটের প্লাস পয়েন্টে লাগিয়ে দিলাম। সেমভাবে বন্ধুরা আমরা রাইট সাইডেও ওরকম লাগিয়ে নেব। বন্ধুরা এটা আমি কেন লাগালাম আর কি করে সলভ হলো এটা আপনাদেরকে একটু বলি। অনেক সময় কি হয়, আমাদের স্পিকারে ডিসি ভোল্টেজ ঢুকে যাওয়ার কারণেও কিন্তু এই রকম প্রবলেমগুলো আসে, নয়েজ প্রবলেম বলুন বা হামিং প্রবলেম, এগুলো আসে। তো আমি এখানে দুটো ক্যাপাসিটার লাগিয়ে দিলাম। যে কোনো ডিসি ভোল্টেজ এতে যা আসে 1 ভোল্ট বলুন বা 0.5 ভোল্ট বলুন, সেগুলো আপনার এই ক্যাপাসিটারটা স্মুথ করে দেবে, তো কোনো রকম নয়েজ ভোল্টেজ আসবে না। তো আপনারা দেখে নিন আমরা মাইনাসটা মাইনাসে লাগিয়েছি, প্লাসটা প্লাসে লাগিয়েছি, লেফট আর রাইটে। তো বন্ধুরা চলুন আমরা এটাকে একবার লাইন দিয়ে প্রবলেমটা সলভ হয়েছে কিনা দেখি। তো বন্ধুরা আপনাদের যদি এখানে হুপারেও কোনো রকম হামিং সাউন্ড আসে, তাহলে আপনারা হুপারের যেই স্পিকারের আউটপুট আছে প্লাস আর মাইনাস, আপনারা ওখানেও একটা ক্যাপাসিটার এরকম লাগিয়ে দিলে আপনাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো বন্ধুরা আমরা লাইনটা দিয়ে দিলাম, এখানে আমাদের সিস্টেমটা অন হয়ে গেছে, স্পিকারটা আউটপুটে দিয়ে দিলাম। দেখুন আমাদের এখানে প্রবলেমটা 100% আকর্ষণীয় উপহার রোবোটিক্সের নতুন দিগন্ত এসে গেল ওয়েস্ট বেঙ্গলের ফার্স্ট আমাদের প্রবলেমটা 100% সলভ হয়ে গেছে। হসপিটাল আনন্দপুরে। Hey there. Subscribe to my channel. And also press this bell icon.